ভালো হয়েছে ঘন্টাটা, আমাদের কিন্তু বেশ পছন্দ হয়েছে। রিসেন্টলি এটা আমাদের বাড়ির মন্দিরের জন্যে আনিয়েছি অনলাইনে। আস্তে আস্তে এরকম অনেক কিছু কেনার প্ল্যান আছে। আর আমার ব্যালকনির বাগানে দেখো এই সাদা জবার গাছটাতে 5খানা সাদা জবা ফুটেছে। এত সুন্দর লাগছে, তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। ঠাকুরের আসন দেখালাম, বাগানের গাছ দেখালাম। চলো তাহলে এবার আজকের গল্পটা শুরু করে ফেলি। আসতে অনেকটা লেট হয়ে গেল জানি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম গত কয়েকদিন ধরে, বাট ঠিক আছে, মাঝে মাঝে এটা হতেই পারে, তাই না? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমরা তিনজনেও খুব ভালো আছি। আজকের গল্পটা শুরু করছি গত শুক্রবার থেকে। সাধারণত রিশান সুইমিং ক্লাস অফ করে না, আমরা করতে দিই না, করি না, বাট আজকে একটু ব্যতিক্রম হলো। আসলে খুব ঠান্ডা ঠান্ডা ছিল সকাল দিকটা, তাই আমরা দুজনে ঠিক করলাম আজকে সুইমিং ক্লাসটা অফ করব। তা অফ যখন করলাম, একটা কিছু কাজ তো করতেই হবে, তাই আমরা তিনজনে মিলে চলে যাচ্ছি এখন চুল কাটাতে। আর চুল কাটানো হবে রিশানের। একটা সময় এমন ছিল, রিশানের চুল কাটা নিয়ে একটা প্রচণ্ড টেনশন কাজ করতো, কিভাবে ব্যাপারটা সামলাবো, কিভাবে কাজটা সম্পূর্ণ ঠিকঠাক করে হবে। বাট গতবারের এক্সপিরিয়েন্স থেকে এইবারে একটুখানি কনফিডেন্স আছে। যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো দেখেছো, গতবার কিন্তু রিশান খুব সুন্দরভাবে ব্যাপারটা হ্যান্ডেল করেছে, তাই এবারে একটু হলেও কনফিডেন্ট আছি। তাও জানি না, কিছুটা পার্সেন্ট তো ভয় থেকেই যায়, কারণ ওকে না একদম প্রেডিক্ট করা যায় না। এই হাসছে, এই হঠাৎ করে রেগে যাচ্ছে, একদম প্রেডিক্ট করা যায় না। তাই আপাতত তো ভালোই আছে, দেখা যাক কি হয়। যেখানে আমরা এসছি রিশানের চুল কাটাতে, সেই জায়গাটা কিন্তু আমাদের বাড়ি থেকে একটু দূরে, একদম হাঁটা পথ নয়। কিন্তু এখানেই আসার কারণ হলো এখানকার মানুষগুলো এক তো খুব ভালো, কারণ এরকম মানুষ তো সহজে পাওয়া যায় না যে সব কিছু বুঝবে। আর দ্বিতীয়ত ওরা রিশানের পুরো ব্যাপারটা জানে, মানে ওরা এক্সপিরিয়েন্স করেছে রিশানের সেই হাইপার বা অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার ব্যাপারটা ওরা এক্সপিরিয়েন্স করেছে। কাজেই এখানে আসাটাই আমাদের কাছে সেফ মনে হয়। প্রথম ধাপ শুরু হলো গায়ে চাপাটা লাগানো। আগে তো কী হতো, এই চাপাটা লাগানোর সঙ্গে সঙ্গেই ওনার মানে রেগে যাওয়াটা শুরু হয়ে যেত, চাপাটা কিছুতেই গায়ে রাখবে না। তাও আমরা গায়ে না রেখেই করানোর চেষ্টা করতাম, বাট তাতেও মানে কিছুতেই বসানোই যেত না। মানে 4-5 জন লোক মিলে ধরেও ওকে বসানো যেত না, এরকম একটা পরিস্থিতি হতো। রিশানের জন্য এটা একটা বড় মাইলস্টোন। এই ধরনের বাচ্চাদের চুল কাটা, নখ কাটা, এই সব ব্যাপারে প্রচণ্ড মাত্রায় সেন্সরি ইস্যুস থাকে। আমি আগের চুল কাটার ভিডিওতে বলেছিলাম, আর রিশান এটা এতদিনে ওভারকাম করতে পেরেছে। নখ কাটাটা অনেক দিন আগেই ও ঠিকমতো কাটতে অ্যালাউ করে, আর এখন চুল কাটাটা মনে হয় আগামী দিনগুলো আমাদের চুল কাটা নিয়ে আর কোনো টেনশন থাকবে না। একটা মজার ঘটনা হলো, এইবারে প্রথমবার একদম মিনিমাম চুলটা না কাটিয়ে আমি একটু বড় রেখেছি, কারণ সামনে পুজোও আসছে, আর একটু স্টাইল করেও কাটানো হয়েছে চুলটা। যাও ব্যাগ নাও, বেরিয়ে পড়ো। জুতো পরো। ভালোভাবে থাকবে, রাগ করবে না কিন্তু। ব্যাগটা পর। আজকে লাঞ্চে যে আইটেমের অর্ডার ছিল তার মধ্যে একটাও সোমদেবের পছন্দ নয়, তো ওকে বলাতে ও খেতে রাজি হলো না। তাই ওকে ডিম পাউরুটির অপশানটা দিতেই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আর আমার জন্য ব্যাপারটা ইজি ছিল, তো সোমদেব ওটা খেয়ে দিয়ে চলে গেছে অফিসে, আর আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তবে রিশানেরটা বানিয়ে রাখিনি, রিশান এলে তখনই বানিয়ে দেবো, কারণ এখন থেকে বানিয়ে রাখলে খেতে ভালো লাগবে না। আমার ব্যবসাটা যখন ছিল না, তখন এই রিশান স্কুলে যাওয়ার পর যে 6 ঘন্টা ফ্রি টাইম যেটা আমি পেতাম, সেটা আমার কাছে একটা যুগের মতো মনে হতো আমার কাছে প্রচুর সময় আছে। যদিও ব্যবসাটা শুরু হওয়ার আগে 1-1.5 বছর আমি বাড়ি থেকে একটা পার্ট টাইম কাজ করতাম, তবুও এই সময়টা আমার কাছে প্রচুর লাগতো। বাট এখন এই 6 ঘন্টাটা যে কখন কেটে যায় মনে হয় 6 মিনিটের মতো কেটে গেল। এই রিশান স্কুলে গেল, অমনি বাড়ি আসার সময় হয়ে গেল, বোঝাই যায় না কখন এই সময়টা কেটে যায়। ফিরছি এখন রিশানকে নিয়ে বাড়ি। আজকে রিশান স্কুলের ইউনিফর্মটা পরতে পারিনি, কারণ সকালে পরিয়ে দিয়েছিলাম, এমন জল খেতে গেল জামাটাকে ভিজিয়ে দিল, কাজেই ওটা পরানো গেল না।
তাই বাড়ির একটা ড্রেস পরিয়ে আজকে পাঠিয়েছি। তাতে ওদের স্কুলে কিছু বলে না, মাঝে মধ্যে এটা অ্যালাউ করে ওরা। কি সুন্দর করে দেখো আস্তে আস্তে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। একটা সময় এমন ছিল, এমন রাস্তা দিয়ে ছুটোছুটি করতো, আর আমাদের এই রাস্তাটা এত গাড়ি চলে খুব রিস্কি হয়ে যেত। বাট এখন দেখো এতটা পরিবর্তন, মানে সত্যি ভালো লাগে মাঝে মাঝে, কি বলবো বলো। একটু কাজে ব্যস্ত ছিলাম, হঠাৎ করে এসে দেখি রিশান এখানে এইভাবে ঠাকুরের সামনে বসে কান্নাকাটি করছে। এরকম একটা সময় না নিজেকে খুব হেল্পলেস লাগে। মা হয়ে ওর বাচ্চার কান্নাটা বুঝতে পারি না কেন কাঁদছে, ওর কান্নাকে থামাতে পারি না, বুঝতেই তো পারছি না কেন কাঁদছে। এই সময়টা হাঁ করে দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না। সবটা তোমাদের সাথে শেয়ার করি, তাই মনে হলো এইটুকু একটু শেয়ার করি। আজকে ডিনারে একটু অন্যরকম জিনিস বানিয়েছিলাম, যদিও এটা এর আগেও আমি বানিয়ে খেয়েছি, আমার বেশ ভালো লাগে। এটা হলো সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি আর জলটাকে ঝরিয়ে নিয়েছি, তারপরে কড়াতে সামান্য তেল দিয়ে সয়াবিনটাকে নাড়াচাড়া করে তার মধ্যে নুন, গোলমরিচ, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ব্যাস হয়ে গেছে রান্না। তো এটা আমার কিন্তু বেশ ভালো লাগে, আর আজকে সোমদেবকেও দিয়েছি, ওরও বেশ ভালো লেগেছে। হেলদি খাওয়া দাওয়া তো বেশি করি না, হেলদি খাওয়া দাওয়ার থেকে একটু দূরেই থাকি। তো এটা মনে হয় একটা হেলদি অপশানই হতে পারে, কারণ প্রোটিন ভালো পাওয়া যাবে সয়াবিন থেকে, আর তেলটাও খুব কম। তো ভালোই এটা একটা হেলদি অপশান। আরও একটা নতুন দিন শুরু হয়ে গেছে। সকাল সকাল চলে গেছিলাম সুইমিং ক্লাসে, সেটা তোমাদেরকে দেখালাম না, কারণ প্রায়শই তো সুইমিংয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি সুইমিং ক্লাসে যাওয়ার আগে ইডলি ব্যাটারটা বানিয়ে গেছিলাম বাড়িতেই, আর রাত্রিরে তো চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এটা এখন এসে বানিয়ে ফেলছি। ইডলিটা তো খুব সহজ পদ্ধতিতেই হয়ে যায়, এখন এটা 15 মিনিট গ্যাসে বসালেই হয়ে যাবে। আর চাটনি, আমি একটা বাদামের চাটনি বানিয়ে রেখেছি। তো এটা আমাদের আজকে ব্রেকফাস্টের মেনু। আজকের দিনটা সোমদেবের জন্য একটু ব্যস্ততায় ভরা হবে। ব্রেকফাস্ট করে সোমদেব এখন যাবে ঋষানদের স্কুলে, পেরেন্ট টিচার মিটিং আছে। ওখানে বাচ্চাদের অ্যালাউ করে না, তাই আমি যেতে পারবো না, আমি ঋষানকে বাড়িতে দেখবো। তাছাড়া আমার রান্না তো আছেই, তাই সোমদেব যাবে। আর পেরেন্ট টিচার মিটিং করে বাড়িতে আসার পর একটু রেস্ট নিয়ে তারপরে দুপুরে আবার ব্যাডমিন্টনের ম্যাচ আছে, সোসাইটি থেকে অ্যারেঞ্জ করেছে, সেখানে আবার যেতে হবে। আজকের দিনটা তো শনিবার, আর তোমরা তো জানো শনি রোববার আমরা একটু বেরোই বিকেলবেলা তিনজনে মিলে, তাই আজকেও বেরিয়ে পড়েছি। আর প্রথমেই ঢুকেছি একটা ছোলে ভাটুরের দোকানে। ছোলে ভাটুরেটা এখানে যদিও সেইভাবে বানাতে পারে না, একটু লুচির মতো লাগে, বাট ঠিক আছে, খেলেই হলো। তোমাদের সঙ্গে কথা বলার সুযোগটা অনেকটা দিন পর পেলাম, সেই জন্যেই আজকের গল্পটা একটু হলেও বড় হবে। আর এখন আমি চলে এসেছি রোববারের সকালের গল্প নিয়ে। রোববার মানেই সকাল, মানেই আমাকে কিচেনেই পাওয়া যাবে, আর কিচেন মানেই আমার রান্না বান্না, এইসব নিয়েই আমি থাকবো। আর তোমাদের তো আগেও বলেছি, মাছের অর্ডারের মধ্যে কাতলা মাছের ঝোল, রুই মাছের ঝোল, মানে ঝোল জাতীয় যে পাতলা যে ঝোল আমরা ঘরে খেয়ে থাকি, সেটা কিন্তু আমার কিচেনে খুব হিট, আর সেটারই জোগাড় যন্ত্র চলছে। একটা পমফ্রেট ঝালেরও অর্ডার আছে। পমফ্রেট বা যে কোনো ছোটো মাছের ক্ষেত্রে একটা সুবিধে এটাই যে গুনে গুনে কেনা যায়, যতটা অর্ডার ততটা কেনা যায়, যেটা কিনা রুই বা কাতলার ক্ষেত্রে সেটা পসিবল হয় না। যদিও রুই বা কাতলা বা ইলিশ এই ধরনের বড় মাছ আমার খুব বেশি দিন চলে না, খুব বড় জোর 3 দিন মধ্যে আমার শেষ হয়ে যায়। মাছের মাথা দিয়ে পুঁইশাক দিয়ে ছেঁচড়া, এই আইটেমটা আমি আমার কিচেনে নতুন ইন্ট্রোডিউস করেছি, বাট রেসপন্সটা ভালোই পাচ্ছি।
আজকে রবিবারের দিনটা এমনিতে তো সব কিছু ঠিকই আছে, কিন্তু সোমদেবের মাঝখান থেকে একটু শরীরটা খারাপ হয়ে গেছে। গতকাল ব্যাডমিন্টন খেলে আসার পর থেকেই ওর একটু জ্বর ভাব আছে, খুব দুর্বল লাগছে। তো সেটার জন্য একটু মন খারাপও আছে, কারণ রোববার দিনটা তোমরা তো জানোই আমরা একটু বেরোই, হয়তো সেটা আজকে হবে না। এদিকে আজকে আমাদের দুপুরে একটু বিরিয়ানি খাওয়ার প্ল্যান আছে, বাড়িতেই বানাবো। আর তোমরা তো অনেক দিনই দেখেছো আমি এগ বিরিয়ানি বানিয়েছি বাড়িতে, বা প্রন বিরিয়ানি বানিয়েছি, বাট আজকে মাটন বিরিয়ানি বানাবার প্ল্যান আছে। জানি না সোমদেব কতটা খেতে পারবে, তবুও বানাবো। বিরিয়ানিতে যা যা মশলা আমি দেবো সেগুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি। জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরি, স্টার অ্যানিস, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, একটু লবঙ্গও দেওয়া যেত, বাট আমার কাছে নেই বলে সেটা দিতে পারলাম না। মোটামুটি আমার মতো করে লেয়ারিংটা করা হয়ে গেছে, এবার দমে বসাবো। আমি কোনো হাঁড়িতে বিরিয়ানি বসাইনি, এটা একটা কড়া 6 লিটারের, এটাতেই আমি সাধারণত বিরিয়ানি করে থাকি। আমার বানানো মাটন বিরিয়ানির ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখতে যেরকম ভালো হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আমার অনেক কাস্টমার আমাকে বিরিয়ানি মেনুতে রাখতে বলে, বাট আমি রাখতে পারি না, কারণ একবার যদি আমি মেনুতে রাখি এত অর্ডার এসে যাবে, অতটা বানাবার জিনিসপত্র আমার কাছে নেই, আর আমি হয়তো অতটা বানাতে পারবোও না। আর তাই জন্যে সবাই আমাকে বলে ঠিক আছে তুমি যখন বাড়িতে বানাবে আমাকে পার্সোনালি বলবে, আমি কাউকে বলবো না। তো এরকম পার্সোনালি বলবার মতো কাস্টমার এত হয়ে গেছে যে কাউকে বলাই যায় না। আমি নিজেই বাড়িতে বানাই, নিজেরাই খাই, কাউকে বলা যায় না। আজকে বিকেলে দুটো অর্ডারই ছিল, একটা একটু লম্বা ছিল, একটা একটু ছোট, 2 আইটেমের, আর একটা 5টা আইটেমের। আজকে আবার এই পুর ভরা কাঁকরোল ভাজার অর্ডার আছে। এটা একসময় ভাবতাম কি শক্ত, কিন্তু এখন করে দেখি না, এর ব্যাপারটা তো খুবই সোজা। অ্যাকচুয়ালি অনেকগুলো স্টেপ আছে, বাট কিন্তু ব্যাপারটা খুব সোজা, খুব তাড়াতাড়িও হয়ে যায়। আজকে বিকেলে তো কোথাও বেরোতে পারবো না, সোমদেবের শরীরটা ভালো নেই, বাড়িতেই থাকতে হবে। রিশান দেখলাম চুপচাপ বসে আছে, তাই ইচ্ছে হলো ওর পছন্দের একটু মালপো বানাই। মালপোটা যদিও আমারও খুব পছন্দের, তাই ও বুঝে যায় অ্যাকচুয়ালি যে মালপো বানাচ্ছি বা ওর পছন্দের কিছু হচ্ছে। দেখো কেমন রান্নাঘরে এসে তদারকি করছে, ওয়েট করছে কতক্ষণে ভাজাটা কমপ্লিট হবে। গরম আছে, ওয়েট। আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের গল্পটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই নতুন একটা গল্প নিয়ে চলে আসবো। এখন চললাম, টাটা।